মাকাম ইব্রাহিম এত দামি, এটা এত দামি পাথর কেন হলো? আল্লাহর রাসূলের পা মুবারকের সাথে যে পাথরখানা লাগলে সেটা মোমের মতো গলে যেত। এখন কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীর জমিনের মধ্যে এতগুলা কদম রেখেছে, কোন পাথর তো গলে নাই, কোন পাথর তো মোমের মতো হয় নাই। ইব্রাহিম তোমার কেন এত দাম, এত পজিশন কেন? তখন পাথর বলবে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এই মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নিকট যখন দোয়া করলেন, ও আল্লাহ আখিরি নবীকে, দয়াল নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের জবানের মধ্যে যখন আখিরি নবীর কথা শুনলেন, সে পাথরটা পাথর নয়, সে পাথরটা বরঞ্চ হয়ে গেল মোমের মতো নরম। উচ্চাবাদে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাথর যদি একজন নবী আরেকজন নবীর জন্য দোয়া করলে সে পাথরখানা যদি গলে যায়, সে পাথরটা যদি নামাজের স্থান হয়ে যায়, তাহলে তো নবীদের ব্যাপারে আমাদের ধারণা নবী আমার মতো কেন? সে কমবক্ত সালেমরা কি কোরআন হাদিস বোঝে না? নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য ডলার খাইয়া কালার পাল্টায় এরকম লেবাসদারি মুনাফিক যারা আছে, তারাই তো বলে নবী আমার মতো। কথা কোন ঠিক কিনা? সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে মিসগাইড করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়া যে পাথরে দাঁড়িয়ে করেছেন, সে পাথর নামাজের স্থান হয়ে গেল। পাথর নবী ছিলেন, আশরাফুল মাখলুকাত হয়ে মানুষ নবীকে চিনে না। কথা কোন ঠিক কিনা? যুক্তি তো এখানে, আশরাফুল মাখলুকাত হয়ে নবী চিনে না, পাথর কিন্তু নবী চিনে।